পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন এবং অ্যাপ্রুভ যদি হয়ে যায় তাহলে আপনারা কিন্তু বছরে ৬০০০ টাকা পাবেন তিনটে কিস্তির মাধ্যমে। অর্থাৎ ২০০০ টাকা করে তিনটে কিস্তির মাধ্যমে আপনারা বছরে ৬০০০ টাকা পাবেন এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে। তো কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কোন ওয়েবসাইট থেকে এই রেজিস্ট্রেশন করতে হবে, সমস্ত কিছু প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবে। চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো শুরু করে যাক কিভাবে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নতুন রেজিস্ট্রেশনটা করবেন। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে pmkisan.government.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন। তারপরে এখানে পিএম কিষাণ সম্মান নিধি এই যে অপশনটা রয়েছে এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে পিএম কিষাণের কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। তো আপনাদেরকে এখানে এই অপশনে গিয়ে ক্লিক করে আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই যে অপশনটা রয়েছে এই অপশনকে ক্লিক করতে হবে। এখানে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন হচ্ছে যারা গ্রামীণ এলাকাতে বসবাস করে তাদের জন্য রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, এবং এখানে আরেকটা অপশন রয়েছে আরবান ফার্মার রেজিস্ট্রেশন, অর্থাৎ যারা মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করে তাদের জন্য আরবান ফার্মার রেজিস্ট্রেশন এই অপশনটা রয়েছে। তো যারা গ্রামীণ এলাকায় বসবাস করে তাদের জন্য এখানে রুরাল এই অপশনকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যার নামে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে রেজিস্ট্রেশন করবেন তার আধার নাম্বারটা এখানে এন্টার করে দেবেন, তারপরে তার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। এখানে স্টেটের নাম সিলেক্ট করবেন। স্টেটের নাম সিলেক্ট করার পরে এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে, তারপরে গেট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তো এখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার, তারপর স্টেটের নাম সিলেক্ট করার পরে এখানে ক্যাপচা কোড বসানোর পরে আপনাদেরকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে আপনার মোবাইলে ওটিপি চলে এসেছে, সেই ওটিপি কিন্তু এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা কিন্তু এখানে বসাতে হবে, তারপরে সাবমিট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এখানে ক্যাপচা কোড বসানোর পরে আপনাদেরকে সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা কিন্তু বসাতে হবে। এখানে ওটিপি বসানোর পরে এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে ক্যাপচা কোড বসানোর পরে ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করে দিলাম। তো ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করার পরে আপনার কাছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে নতুন রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনের অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদের এখানে স্টেটের নাম সিলেক্ট হয়ে থাকবে, এখানে ডিস্ট্রিক্টের নাম আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে সাব ডিস্ট্রিক্টের নাম কি রয়েছে সেটাকে সিলেক্ট করার পরে এখানে ব্লকের নাম রয়েছে সেই ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার যে ভিলেজের নাম রয়েছে সেই ভিলেজের নাম আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার ফার্মারের নাম কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, জেন্ডার অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, ক্যাটাগরিতে আপনাদেরকে জেনারেল না আদার্স, এসসি এসটি যেটা রয়েছে আপনাদের সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে ফার্মার টাইপ এখানে স্মল রয়েছে এবং আদার্স। স্মল হচ্ছে 1 থেকে 2 হেক্টর যদি জমি হয় তাহলে স্মলে ক্লিক করতে হবে, যদি বেশি হয় তাহলে আদার্সে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এখানে আইডেন্টিটি প্রুফ এখানে আধার কার্ড সিলেক্ট হয়ে থাকবে, এখানে মোবাইল নাম্বার অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে থাকবে, এখানে পিনকোড নাম্বার অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, ফাদার মাদার হাজব্যান্ড নেম এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি যেটা রয়েছে এটা আপনাদের পর্চাতে কিন্তু ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা লেখা রয়েছে, তো আপনারা এটাকে টাইপ করে দেবেন। তো কোথায় আপনাদের পর্চাতে কোথায় এটা লেখা থাকবে সেটা কিন্তু আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি বসানোর পরে আপনাদেরকে এখানে রেশন কার্ড নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এখানে অ্যাকসেপ্টেন্স অফ পিএম কিষাণ মানধন যোজনা এই যে অপশানে ক্লিক করলে ইয়েস আর নো এর অপশন রয়েছে, অর্থাৎ পিএম কিষাণ মানধন যোজনা আপনি যদি করতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাদের ওনারশিপ ল্যান্ড হোল্ডিং বা সিঙ্গেল বা জয়েন্ট, অর্থাৎ এখানে আপনার ল্যান্ডের যে ডিটেলস সেটা কিন্তু দিতে হবে। তার জন্য আপনাদের যদি সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেলে ক্লিক করবেন, না হলে জয়েন্টে ক্লিক করবেন। তো সিঙ্গেলে ক্লিক করার পরে আপনাদেরকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনার যে জমি ডিটেলস সেটা কিন্তু দিতে হবে। তার জন্য এখানে সার্ভে বা খাতা নাম্বার, অর্থাৎ আপনার যে জমির পর্চাতে যে খতিয়ান নাম্বারটি রয়েছে সেই খতিয়ান নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। তারপরে দাগ বা খসড়ার নাম্বার অর্থাৎ এখানে প্লট নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। তারপরে এখানে এরিয়া কিন্তু হেক্টরে কিন্তু আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। জমির পর্চাতে কিন্তু সেটাই আপনাদের একরে লেখা থাকে, সেটাকে কিন্তু হেক্টরে কনভার্ট করতে হবে।
তার জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং টাইপ করবেন Acre2Hackor লিখে সার্চ করার পরে এই যে একর অপশানটা রয়েছে, একর অপশানে গিয়ে আপনাদেরকে আপনাদের জমির পরিমাণটা রয়েছে সেই জমির পরিমাণটাকে এখানে টাইপ করবেন। তারপরে হেক্টরের ঘটে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, এটাকে আপনারা সিলেক্ট করবেন এবং কপি করে নেবেন। কপি করার পরে আপনাদেরকে এখানে এরিয়ার ঘরে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। এখানে এরিয়া বাজানোর পরে আপনাদের পরের অপশন রয়েছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস। এখানে দুটো অপশন রয়েছে, বিফোর 1/2/2019 এবং আফটার 1/2/2019। অর্থাৎ যদি আপনাদের 1/2/2019 এর আগে যদি রেকর্ড হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে, যদি 1/2/2019 এর পরে যদি রেকর্ড হয়ে থাকে তাহলে এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তো আপনাদের যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এই অপশানে যদি ক্লিক করেন ডেথ অফ হাজব্যান্ড, অর্থাৎ আপনি যে জমিটি আপনি ক্রয় করেছেন সেটা কোন সূত্রে পেয়েছেন, অর্থাৎ ডেথ অফ হাজব্যান্ড অর্থাৎ স্বামীর মৃত্যুর পর যদি পেয়ে থাকেন তাহলে এই অপশানে ক্লিক করবেন। ডেথ অফ ফাদার, যদি পিতার মৃত্যুর পর যদি পেয়ে থাকেন তাহলে আপনি এই অপশানে ক্লিক করবেন। অ্যানসিস্টার ল্যান্ড অর্থাৎ পৈতৃক সম্পত্তি যদি পেয়ে থাকেন তাহলে এই অপশানে ক্লিক করবেন। পারচেস অফ ল্যান্ড অর্থাৎ আপনি জমি যদি ক্রয় করে থাকেন তাহলে এই পারচেস অফ ল্যান্ডে ক্লিক করবেন। গিফটেড, যদি আপনাকে দান করে থাকে তাহলে গিফটেডে ক্লিক করবেন। এবং এখানে ল্যান্ড গ্র্যান্ট অ্যালটমেন্ট, যদি আপনি সেটা বন্টন নামা থেকে যদি পেয়ে থাকেন তাহলে এই অপশানে গিয়ে ক্লিক করবেন। তো আপনাদের যেটা রয়েছে সেটা সেই অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে ল্যান্ড ডেট ভেস্টিং এই অপশানে যদি ক্লিক করেন, ল্যান্ড ডেট ভেস্টিং অর্থাৎ কত তারিখে আপনার জমিটি রেকর্ড হয়েছে সেই তারিখটা কিন্তু আপনাদের জমির পর্চাতে রয়েছে, সেই পর্চাতে দেখে আপনাদের সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তারপরের অপশন হচ্ছে পাট্টা নাম্বার বা RFA, অর্থাৎ যদি আপনাদের পাট্টা হয় জমিটি তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে এড অপশানে গিয়ে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এড অপশানে ক্লিক করলে আপনার জমি ডিটেলস কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনাদেরকে আরও যদি জমির ডিটেলস দিতে চান তাহলে এখানে দিতে পারেন। তারপরে আপনাদেরকে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপনাদেরকে ল্যান্ডের যে ডিটেলস রয়েছে এখানে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনাদেরকে সেই ল্যান্ডের ডিটেলসটা কিন্তু দিতে হবে। তো সেটা 200 KB সাইজ করতে হবে এবং PDF ফাইলে কিন্তু সেটাকে কনভার্ট করতে হবে। যে জমির পর্চাটি রয়েছে সেই জমির পর্চাটিকে স্ক্যান করবেন। স্ক্যান করার পরে আপনাদের মোবাইলে অথবা কম্পিউটার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং এখানে টাইপ করবেন রিডিউস ইমেজ সাইজ বলে আপনারা টাইপ করবেন। তারপরে এখানে এই যে প্রথমে যে অপশানটা রয়েছে এই অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে যে সিলেক্ট ইমেজ অপশানটা রয়েছে এই অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। তারপরে আপনি আপনার যে জমির পর্চাটি রয়েছে সেই জমির পর্চাটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে উইডথ এবং হাইট রয়েছে এবং রেজুলেশন রয়েছে। তো এইখানে আপনাদের 200 KB সাইজ করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আপনাদেরকে এখানে কিন্তু উইডথ হাইট বসিয়ে আপনাদেরকে সেটাকে কিন্তু 200 KB সাইজ করতে হবে। উইডথ হাইট বসাবেন এবং রেজুলেশন বসাবেন, তারপরে রিসাইজ ইমেজে ক্লিক করবেন। তারপরে ডাউনলোড ইমেজ এই অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। তারপরে এটাকে কিন্তু PDF করতে হবে। PDF করার জন্য আপনারা যদি অনলাইন থেকে করেন, মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং টাইপ করে ইমেজ টু PDF লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে অপশান হচ্ছে কনভার্ট JPG টু PDF এই অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে সিলেক্ট JPG ইমেজ এই অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার যে জমির পর্চাটি আপনি 200 KBর মধ্যে করলেন সেই জমির পর্চাটিকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওপেন অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। ওপেন অপশানে গিয়ে ক্লিক করার পরে কনভার্ট টু PDF এই অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড PDF এই অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের যে জমির পর্চাটি সেটা কিন্তু আপনাদের ইমেজ থেকে PDF এ কনভার্ট হয়ে যাবে। এবার আপনাদেরকে আপনাদের PM কিষাণ সম্মান নিধি যেটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যাওয়ার পরে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে এখানে যে ইমেজটা আপনি PDF এ ক্রিয়েট করলেন 200 KBর মধ্যে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদেরকে সেভ অপশানটাতে ক্লিক করে দিতে হবে। সেভ অপশানে ক্লিক করার পর আপনার যে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। সেভ অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, তারপরে আপনার ইওর ফার্মার আইডি, তারপর ফার্মার আইডিটা লেখা থাকবে। এবার আপনাদেরকে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদেরকে এর প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পরে আপনাদের নিকটবর্তী ব্লক অফিসে কিন্তু জমা করতে আসতে হবে। তো প্রিন্ট করার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে pmkisan.government.in এই ওয়েবসাইট লেখার পরে আপনাদের এখানে স্ট্যাটাসটা কিন্তু স্ট্যাটাসের যে অপশানটা রয়েছে স্ট্যাটাসের অপশানে গিয়ে আপনাদেরকে প্রিন্ট আউটটা করতে হবে। তো তার জন্য স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আধার নাম্বার
এখানে যার নামে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে রেজিস্ট্রেশন হয়েছে তার আধার নাম্বার এখানে টাইপ করতে হবে। এখানে যে ক্যাপচা কোড দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে। তারপরে সার্চ অপশনে গিয়ে ক্লিক করে দিই। এখানে আধার নাম্বার এবং ক্যাপচা কোড বসানোর পরে সার্চ অপশনে গিয়ে ক্লিক করলে আপনার কিন্তু রেজিস্ট্রেশনের যে ডিটেলস সেটা কিন্তু এখানে শো হবে। এটাকে প্রিন্ট আউট করতে হবে, তার জন্য আপনাদেরকে প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করে প্রিন্ট আউটটা করে নিতে হবে, অথবা এটাকে আপনারা এটাকে সেভ করে নিতেও পারবেন এবং এটাকে আপনাদেরকে কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পরে এর সঙ্গে আপনাদেরকে আপনাদের রেশন কার্ডের জেরক্স, তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, জমির পর্চা, তারপরে আপনার নমিনির ডিটেলস, তারপরে আপনি জমিটি যার কাছ থেকে ক্রয় করেছেন তার আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স, এবং এর সঙ্গে আপনাদেরকে ঘোষণাপত্র অর্থাৎ পিএম কিষাণের যে সেলফ ডিক্লারেশন সেই সেলফ ডিক্লারেশনের কপি কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। তো এই সেলফ ডিক্লারেশনের আমি পিডিএফ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ঘোষণাপত্রটিকে আপনারা এর সঙ্গে অ্যাটাচ করে আপনাদের ব্লক অফিসে গিয়ে জমা করে আসবেন। জমা করার পরে আপনাদেরকে পরবর্তী স্টেপ কিন্তু স্ট্যাটাস আবার কিন্তু চেক করতে হবে। আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে রেজিস্ট্রেশন করলেন সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাকে আবার কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে। তো এইভাবে কিন্তু আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নতুন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কিন্তু এটাই। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নতুন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারে।